আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে একজন প্রশ্ন করলেন, মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা। তো আমরা উনার মুখ থেকে আগে কথাগুলো শুনি। আপনারা সবাই আমার সাথে একটু দেখেন, কথাগুলো একটু শুনেন আর দেখেন। কেন মাজার ভাঙবেন? মাজার তো জিয়ারতের জায়গা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয়, এখানে জিয়ারত করলে সওয়াব হয়। এটা ভাঙবেন কেন? যদি মাজারে গিয়ে শিরিকি কাম করে, কুফরি কাম করে, বিদাতি কাম করে, ওইগুলি বাধা দিবেন। মাজার ভাঙবেন কেন? মাজারের নামে মান্নত করলে বাধা দিবেন, মাজারে গিয়ে সেজদা দিলে বাধা দিবেন, মাজারে গিয়ে চক্কর দিলে বাধা দিবেন। এগুলি বিদাত, কুফরি, শিরিকি। এটার উদাহরণ তো আপনারা সবাই ওনার মুখের থেকে শুনলেন, আলহামদুলিল্লাহ উনি ভালো কথা কিন্তু বলেছে। উনি আরেকটা উদাহরণ দিয়েছিল, যদি কারো মাথার ভিতরে বিশাল লম্বা লম্বা চুল, এই চুলের ভিতরে যদি উকুন, উকুনগুলা কি নাকি আপনি মাথা কেটে ফেলবেন নাকি উকুন পরিষ্কার করবেন। তো আপনারা সবাই বলবেন কি, যে অবশ্যই উকুনগুলা পরিষ্কার করবেন। ঠিক তেমনটাই যদি মাজারে বা খারাপ কাজ চলে, শিরিকি কাজ চলে, অবশ্যই মাজার থেকে ওইগুলোকে বিতাড়িত করতে হবে যারা এই ধরনের কর্মকাণ্ড করে। আল্লাহর অলি যারা শুয়েছে তারা তো মাকবুল বান্দা, তারা তো নিষ্পাপ, তারা তো আল্লাহর একজন পেয়ারা বান্দা। তাদের কাছে দেওয়ার জন্য মানুষ যায়, রুহানি ফায়েজ তাদের অনেক মানুষ নেই। তো তাদের মাজার কেন ভাঙবেন? অনেকে কিন্তু এই কর্মকাণ্ডগুলো করেন। আল্লাহ আপনি সবাইকে ইসলামের সঠিক বুঝ আপনি দান করেন, আমিন।